আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মে রোজা বা ফাস্টিংয়ের উল্লেখ পাওয়া যায়। আমরা মুসলমান, আমরা রমজান মাসে 1 মাস রোজা পালন করে থাকি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমাদের মধ্যে তাকওয়া অর্জিত হয়। এটি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। এই অর্জিত তাকওয়া নিয়ে আমরা বাকি 11টা মাস আমরা অতিবাহিত করতে পারবো। তাকওয়া হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা দিয়ে আমরা সৎ এবং ইনসাফ এর সাথে জীবন অতিবাহিত করতে পারি। আপনি কি জানেন যে রোজার মধ্যে আল্লাহ তাআলা কত স্বাস্থ্য উপকারিতা রেখেছেন? সেটি আজ আমরা কিছু স্বাস্থ্য উপকারিতা, যেগুলো আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে রমজানের বা রোজার অবদান কতটা, সেই সম্পর্কে আজকের আমরা জানবো। রোজা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বিশ্রাম দেয়, যার ফলে স্টোমাক এবং ইন্টেস্টাইনের উপরে ওয়ার্কলোড কমে যায় এবং ইনফ্লামেশন এবং শরীরের মধ্যে থাকা বিভিন্ন টক্সিনগুলোকে শরীরের বাইরে বার করতে সাহায্য করে, যার ফলে আমাদের গাট হেলথ ইমপ্রুভ হয়। গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের শরীরে রোজার ফলে আমাদের শরীরের মধ্যে মেটাবলিজম অ্যাক্টিভ হয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং বদহজম এগুলো অনেকটা কমে যায়। রোজা আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে খুব সহায়ক, কারণ এটি ক্যালোরি ইনটেক কমায় এবং ফ্যাট মেটাবলিজমকে উন্নত করে। যখন আমরা রোজা অবস্থায় থাকি তখন আমাদের শরীরে এনার্জি সোর্স হিসাবে স্টোরড ফ্যাটকে ইউজ করা হয়, যার ফলে এটি আমাদের ওজন কমাতে খুব সাহায্য করে। তাছাড়াও এটার কারণে ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে, আর যেটি টাইপ 2 ডায়াবেটিস এর অনেকটা ঝুঁকি কমিয়ে দেয়। রোজা আমাদের হৃদরোগের প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাই ব্লাড প্রেশার, যেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ, এবং হাই কোলেস্টেরল লেভেল, যেটাকে বলা হয় উচ্চ কোলেস্টেরল লেভেল, এইগুলোকে কমিয়ে দেয় এবং সামগ্রিকভাবে কার্ডিওভাস্কুলার হেলথকে ইমপ্রুভ করে। গবেষণায় দেখা গিয়েছে যে রোজায় খারাপ এলডিএল, যেগুলোকে বলা হয় ব্যাড এলডিএল বা খারাপ কোলেস্টেরল, এগুলোকে কমিয়ে দেয় এবং গুড এইচডিএল বা গুড কোলেস্টেরল সেগুলোকে বাড়িয়ে দেয়, যেটি বিভিন্ন ধরনের হৃদরোগ এবং স্ট্রোকগুলোর ঝুঁকি কমিয়ে দেয়। রোজা আমাদের শুধুমাত্র শরীরকে শক্তিশালী করে না, আমাদের মস্তিষ্ককে সুস্থও করে। এটি ব্রেন ডেরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টরসের উৎপাদন বৃদ্ধি করে। এটি আমাদের শরীরে থাকা স্নায়ুর সুরক্ষা নিশ্চিত করে এবং ব্রেনের কার্যক্ষমতা এবং কার্যকারিতাকে বৃদ্ধি করে, যার ফলে আমাদের মেন্টাল হেলথ ইনক্রিজ হয়। তাছাড়াও রোজা দুশ্চিন্তা এবং মানসিক চাপ মুক্তি করে আমাদের মানসিক প্রশান্তি দান করে। রোজা আমাদের ধৈর্যশীল করে তোলে, আত্মসংযম বৃদ্ধি করে এবং মনোযোগ বৃদ্ধি করে এবং আমাদের মেন্টাল স্টেবিলিটিকে বাড়িয়ে দেয়। তাছাড়া গবেষণায় দেখা গিয়েছে যে রোজা আমাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলে এবং মেন্টাল পিস, মানসিক প্রশান্তি আনে। সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্য হচ্ছে তো এটি। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মিক উন্নতির সাথে সাথে শারীরিক এবং মানসিক উন্নতির নিশ্চয়তা করেছেন। রোজা আল্লাহ তাআলা আমাদের কাছে একটা স্বাস্থ্যকর উপহার হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাগুলোকে কবুল করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন। আমিন।